তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পাতুরি খেয়েছেন। আজ আমি আপনাদের সামনে একটা ভিন্ন স্বাদের পাতুরি নিয়ে এসেছি। তো চলুন সেটা কি দিয়ে বানাই আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে বেগুন নিয়েছি। এই দেখুন, এইভাবে পকেট করে কেটে রেখেছি। আমি এক হাতে ভিডিও করছি, তাই আমি পুরোটা আপনাদের হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না। ঠিক এইভাবে চিড়ে চিড়ে পকেট করে নিয়েছি প্রত্যেক কটা বেগুনকে। আর এখানে দেখুন, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি একটা মিহি পেস্ট করেছি, ওপরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর এটা কি বলুন তো বন্ধুরা, চেনেন? এটা হলো গিমে শাক। আমি আজকে বেগুনের পকেটে গিমে শাকের পুর দিয়ে পাতুরি বানিয়ে আপনাদের দেখাবো। দুর্দান্ত একটা রেসিপি, পুরোনো দিনের একটা রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন কিভাবে আমি এটা বানাই। সবার প্রথমে এই মশলার ওপরে এই পাতাটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দেব লবণ, দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণে, এটা দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিলে না এটা বেশ একটু মজে মতন যাবে, কেন যেহেতু পাতাটা খুব কচি। দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে, মুখে স্বাদ ফেরানো একটা রেসিপি বন্ধুরা। আর খুব পুরনো দিনের একটা রান্না। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন মাখার পরই কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ভর্তা। দেখুন এর উপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আর পরিমাণ মতন দেব লবণ। আমি কিন্তু পুরটাতেও লবণ দিয়েছি, সেটা মাথায় রেখে লবণ দেবেন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা স্বাদের জন্য দিলাম, কালারটাও ভালো হবে। এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিয়েছি। এবার যে আমার রেডি করা পুরটা, এই পুরটা আমি সামান্য পরিমাণে এর ভেতরে দিয়ে দেবো। ঠিক এইভাবে, খুব সহজ এই রান্নাটা। এই যে এটা যেটুকু ফুলে রয়েছে না, এটা কিন্তু ফোলা থাকবে না, চেপে যাবে বেগুনটা যখন। আরেকটা আমি ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি প্রত্যেক কটা ভরে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেক কটাতে পুর ভরা হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। খুব বেশি তেল দেব না, ডোবা তেলে আমি ভাজবো না এটা। হালকা তেলেই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এই তেলটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, হালকা গরম হলেই পাতুরিগুলো দিয়ে দিলে ফ্লেভারটা ভালো লাগবে। কেন ভেতরেও আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি পুরের মধ্যে, আর ওপরটাও হালকা থাকবে, খুব ভালো লাগবে এটা। পাতুরিতে একটু ঝাঁঝ হলেই ভালো লাগে। এইভাবে একে একে আমি দিয়ে দেব। এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অপূর্ব লাগে। এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো। এপিট ওপিট করে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুনের ভেতরে গিমে শাকের পুর ভরা পাতুরি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। আমি কিন্তু গ্যাসটা লো করে রেখেছি। অলরেডি খুব সুন্দর সফট হয়ে গেছে। আর এই তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে, তেল যেইটুকুই বেঁচে থাকবে এটা আমি বেগুনের ওপরেই রেখে দেবো। ওই তেলটা দিয়েই ভাত মাখবো আর খাবো। আপনারাও তাই করবেন, ভালো লাগবে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের বেগুন গিমে পাতার পাতুরি। নাবিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে বেগুনের পকেটে গিমা পাতা পাতুরি। গরম গরম ভাতের সাথে এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার পথে। ধন্যবাদ আপনাদের। ফিরে আসবো পরের ভিডিওতে।